নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকের ব্লগটা পুরোটাই হলো বড়দিন স্পেশাল। আমাদের জার্মানিতে আমরা সবকটা বন্ধু-বান্ধব মিলে একটা বড়দিনের পার্টির আয়োজন করেছি, আর সেটা নিয়ে আজকের গোটা ব্লগটা থাকবে। আর তার সাথে থাকবে দারুণ সব খাওয়া-দাওয়া, আর থাকবে সিক্রেট সান্টা খেলাধুলা। তো সবকিছু নিয়েই আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। বড়দিনের জন্য খাবার-দাবারের প্রিপারেশন কিন্তু একদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু আজকে এগ পাফ বানিয়ে নিয়ে যাব এবং সেটার পরিমাণ হলো প্রায় ৩২ টার মতো। তো সকাল থেকে মোটামুটি ২ টো ব্যাচে এই এগ পাফ বানানোর প্রস্তুতি চলছে। এগ পাফ কী করে বানাতে হয় সেগুলো আর আলাদা করে বলে কোনো লাভ নেই। ইউটিউব সার্চ করলেই প্রচুর রেসিপি চলে আসে, আর দারুণ দারুণ সেই রেসিপি থেকে আপনি একটা বেছে নিলেই এগ পাফ বাড়িতেই বানাতে পারবেন। তো এগ পাফ মোটামুটি অলমোস্ট রেডি। এটা আমি বেক ওভেনে দিয়ে দিলাম। এবার আমি এগ পাফগুলো হয়ে গেলে তারপরে আমি গোছগাছ করে নেব বিকেলবেলার পার্টির জন্য। এদিকে আমি দুদিন আগে বাড়িতে কিছু বিস্কিট বানিয়েছিলাম, হোমমেড কুকিজ। তো সেই কুকিজগুলোই এখানে রাখছি। আর দেখুন, অনেক রকমের শেপের, অনেক রকমের কালারের কুকিজ আমি বানিয়েছি। কিছু কিছু চকলেট কুকিজও আছে। আর এদিকে এগ পাফও একদম রেডি। এগুলো নিয়ে আজকে যাব অমৃতার বাড়িতে। অমৃতার বাড়িতেই আজকে আমাদের সব বন্ধুবান্ধব মিলে বড়দিনের পার্টির আয়োজন করেছি। তো চলুন সবকিছু গুছিয়ে আমরা চলে যাই এবং দেখা হচ্ছে একদম অমৃতার বাড়িতে গিয়ে। প্রথমেই অমৃতার বাড়িতে ঢুকে দেখিয়ে দিই কি সুন্দর ওরা বড়দিনের সমস্ত আয়োজন করেছে। এত সুন্দর করে সাজিয়েছে, আর কিছু বলে লাভ নেই। এত সুন্দর লাগছে, ঢুকেই যেন ঘরটা মনে হচ্ছে একদম ক্রিসমাস থিমে ভরা। সবকিছু ডিটেলস ওরা বেশ অ্যাড করেছে। ছোট ছোট লাইট, ছোট ছোট সমস্ত জিনিসপত্র, যেগুলো সেই আপনাদের মার্কেটে দেখালাম না, কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেগুলোই ওরা কিনেছে। অ্যামাজন থেকে একটা বড় এই যে ক্রিসমাস ট্রি কিনেছে, লাইট কিনেছে। দারুণ দারুণ। এই দুদিন আগে যখন দেওয়ালি হলো, ওরা কিন্তু এই ঘরটাকেই খুব সুন্দর করে সাজিয়েছিল। সেগুলো আবার তুলে দিয়ে এখন আবার ক্রিসমাসের জন্য সাজিয়েছে। সত্যিই খুব সুন্দর লাগছে, তাই না? আজকে আমরা শুধু খাওয়া-দাওয়া করতে কিন্তু এখানে আসিনি। এখানে আজকে কিছু খেলাধুলাও হবে। তার মধ্যে প্রথম খেলাধুলা হচ্ছে বাচ্চাদের নিয়ে, আর তারপরে হবে সিক্রেট স্যান্টার খেলাধুলা। তো সিক্রেট স্যান্টাটা পরে আসছি, আগে চলে আসি বাচ্চাদের খেলাধুলা নিয়ে। আমরা কিছু গুডি ব্যাগ টাইপের বানিয়েছি এবং সেটাতে কিছু কিছু নাম্বার অ্যাড করা আছে। আর বাচ্চাদের ওই বোর্ড থেকে ওই ১, ২, ৩, ৪ বিভিন্ন রকম নাম্বার দেওয়া আছে, সেগুলো পিক করতে হবে। তো সেই একটা নাম্বার পিক করলে সেই নাম্বারের সাথে যে গুডি ব্যাগটা রয়েছে সেটা বাচ্চাদেরকে দেওয়া হবে। প্রথমেই গেছে ইভু, আর ইভু চুজ করেছে, এই দেখুন। বাচ্চাদের যেমনই গিফট হোক না কেন, বাচ্চাদের কাছে গিফটটাই আসল। এবং ওরা এই ক্রিসমাসে এই যে গিফটগুলো পেলো, সেগুলোতে কিন্তু ভারী খুশি। আমরাও ছোটবেলায় কিন্তু যেমনই গিফট হোক না কেন, গিফট দিলেই কিন্তু আমরা খুব খুশি হয়ে যেতাম। বাচ্চারা তো, তাদের মনে ওই বড় ছোটর কোনো ব্যাপার নেই। যা গিফট দেবে তাদের কাছে সেটাই সব থেকে সেরা। তো এই সমস্ত বাচ্চাগুলো যা যা গিফট পেয়েছে সেগুলো কিন্তু এদের প্রচণ্ড পছন্দ হয়েছে। আর অমৃতা মোটামুটি দোকানে গিয়ে বাচ্চাদের পছন্দ মতোই গিফট কিনে এনেছে, যাতে ইভু থেকে শুরু করে চিকা মোটামুটি সবাই পছন্দ করতে পারে। তো চলুন এইবার ওরা যা যা গিফট পেয়েছে সেগুলো ওদেরকে খুলে দিয়ে একসাথে সবাই মিলে কিছু ছবি টবি তুলে নিই। তারপরে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মেয়েরা মিলে একটা সিক্রেট স্যান্টার
খেলার আয়োজন করেছি, তো সেটার কাছেই যাই। তো চলুন, তবে সবার একটু একটু খিদে পেয়ে গেছে, তো নিচে আমরা এসেছি, একটু কিছু স্ন্যাক্স নিয়ে যাব। আর তার আগে একবার দেখিয়ে দিই আমাদের আজকে মেনু কী কী ছিল। আজকে যেহেতু পটল্যাক, সেজন্য বাড়ি থেকে কেউ না কেউ কিছু না কিছু বানিয়ে এনেছে। অমৃতা কেক বানিয়েছে আর শেপার্ড পাই বানিয়েছে, মালিনী কাপ কেক আর বানিয়েছে মেডিটেরিয়ান চিকেন। তারপরে ওইদিকে দেখছি পাস্তা রয়েছে, পাস্তা আর এই যে মিষ্টির যে একটা ডেজার্ট, এইটা বানিয়েছে হলো মৌ বনি। আর মিষ্টি বানিয়েছে এইদিকে ব্রাউনি, আর বানিয়েছে বাটার গার্লিক মাশরুম, আর এদিকে সুন্দর সুন্দর চকলেটও বানিয়েছে। আর আমি ওই যে বললাম আমি বানিয়েছি এগ পাফ আর এই যে হাতে বানানো হোমমেড কুকিজ। তো এইগুলো টুকটাক করে কিছু ওপরে এখন নিয়ে যাওয়া হবে, যাতে এখন মোটামুটি লোকজন কিছুটা খেয়ে কিছুটা পেট ভরাতে পারে। তারপর খেলাধুলা হলে তারপর আমরা এসে ডিনার করব। তো চলুন, এখন মোটামুটি গোছগাছ হয়ে গেছে। অমৃতা এখানে কেক কাটছে, আর এদিকে এগ পাফ, হোমমেড বাটার কুকিজ আর চকলেটও এখন মোটামুটি সার্ভ করা হচ্ছে। লোকজন এটা খাচ্ছে, আর তার সাথে অবশ্যই রয়েছে গ্লু ওয়াইন। আর আমি খাচ্ছি বাচ্চাদের সাথে একটুখানি হট চকলেট। তো চলুন খেয়ে নিই, তারপরে আমরা সবাই মিলে বসবো একসাথে সিক্রেট স্যান্টা খেলতে। এক পাফ খেয়েছি, হেভি টেস্টি। সিক্রেট স্যান্টা গেমটা কিন্তু আমার কাছে একদমই নতুনত্ব ছিল, আমি কখনো এই ধরনের গেম খেলিনি। অমৃতাই এবছর প্রথম প্রপোজ করেছিল যে আমরা সবাই মিলে সিক্রেট স্যান্টা খেলবো। মানে এটা হচ্ছে একটা অ্যাপ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, আমরা সব মেয়েরা মিলেই খেলছিলাম। ছেলেদের বলা হয়েছিল, বাট ছেলেরা আগ্রহী ছিল না, বলছিল আমরা দেখবো তোমরা খেলো। তো আমরা এই 5 জন মেয়েরা মিলে একটা অ্যাপে নাম রেজিস্টার করেছিলাম। তো সেই অ্যাপে ধরুন লটারিতে যার নাম উঠেছে, ধরুন আমার নাম যার কাছে উঠেছিল, সে আমার জন্য লুকিয়ে লুকিয়ে একটা গিফট কিনবে, তার জন্য একটা বাজেটও ছিল। আমার কাছে যার নাম উঠেছিল তার ওর জন্য আমি একটা গিফট কিনবো, এবং গিফটটা কিনে আমরা যখন আজকে আসব, নিচে একটা ট্রি ছিল, সেই ট্রিয়ের সামনে একটা ঝুড়ি ছিল। তো আমরা যারা যারা এসেছি লুকিয়ে লুকিয়ে গিফটটা গিয়ে সেই ঝুড়ির মধ্যে রেখে এসেছিলাম। তারপর এখন সেই গিফটগুলো আমরা সবাই সামনে এনেছি, এবং তাতে যাকে গিফট দেওয়া হচ্ছে তার নামটা লেখা আছে। আর যে গিফট নিচ্ছে, ধরুন আমার নাম লেখা আছে, আমি যখন এটাকে খুলবো তখন আমাকে গেস করতে হবে যে এটা কে গিফট দিয়েছে। তো এটাই মজার ব্যাপার এখানে। ধরুন আপনার একটা যদি ধরুন আমাদের এবারে বাজেট হচ্ছে 25 ইউরো, তো 25 ইউরোর মধ্যেই আমাদের গিফট কেনা হয়েছে। এবং এটা বেশ মজাদার ব্যাপার হলো যে আপনি যতজন মিলে খেলছেন সবাই একটা একটা করে গিফট পাবে, কিন্তু বাজেট থাকবে ধরুন আপনার বাজেটের মধ্যেই। তো ব্যাপারটা আমার খুবই ইন্টারেস্টিং লেগেছে। তো চলুন দেখি কার কি নাম পড়েছে, একবার চট করে দেখে নি, আর কে কি গিফট পেল। চলুন চলুন। এটাও কি একই সাথে এসেছে, মনে হচ্ছে একই রকম প্যাকেট থেকে। এটা মিষ্টি দিয়ে মিষ্টি বলেছিল দুটো এই যে এটা আবার দুটো গিফট থেকে পড়ে গেছে। বুদ্ধিমান নথি একসাথে প্যাক করতে পারছিস একদম। ব্যাগের ভেতরে আর একটা জিনিস পড়ে তাহলে কি করবে কি রনিতা আমি ওয়াও ভীষণ কাজের জিনিস। এর মধ্যে আবার একটা জিনিস আছে, আবার একটা গিফট গিফটি গিফট একটা বলে দে ভাই, গুলো দেখছো না ভগবান আমার জন্য রেখেছে, এত গিফট দিয়েছে আমাকে করে দিয়েছে বলে কি হচ্ছে থ্যাংক ইউ গিফট হচ্ছে। আমি আর আমার বর চা খাবো, দুটো একটাই কাপ আছে, একটাই কাপ আছে। আচ্ছা আমি খাবো, তারপর আমার বর খাবে, এটা খাবে।
সব ভিডিও হচ্ছে কিন্তু। আর এটা এমকে নয় তো? ও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখেছিস দেখ এটা কি? আরে ডাবের ডাব। দেখ দেখ এরপর খালি রংটা চকচক করবে একদম। হ্যাঁ আমি বাবা আমি আমার এইটা পিঠে ব্যাগে করে নিয়ে চলে যাব। এই যে এটা আমার গিফট, খুব 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 এটা আমার গিফট। এই ছবি হাফ হবে। এবারে কে এবারে কার? এটা সরিয়ে নি বাবা। এটা আমার এত বড় গিফট আমার। না এটা মালিনী লেখা আছে। মালিনী লেখা আছে। না অমৃতা। আচ্ছা এবার গেস করো গেস করো। আমার এটা সুন্দর কিছু ভালো কিছু বের হয়েছে গিফট। গেস করো গেস করো। ব্যাগ 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 তো বোঝাই যাচ্ছে, এটা আমি তোলার সময় বুঝতে পেরেছি। হ্যাঁ তাহলে বলো কে দিয়েছে? এমকে 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 এমকে। আচ্ছা এবার খালি যে পেয়েছে এর মধ্যেই তো। না 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 রনিতাও তো আছে। রনিতা দি এমকে এমকে এর ব্যাগ রনিতা সবাই। রনিতা একদম একদম। রনিতা ওর চয়েসটা জানে। হ্যাঁ রনিতা খুব ভালো জানে। আমার যেন মনে হচ্ছে মৌবনি, এটা আমার মনে হচ্ছে। আমারও ওটা গেস করতে হবে। হ্যাঁ তুই গেস তো করবি। ও দেখ কত ভালোবাসা দেখেছিস। হক 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 হক। এমকে বেরোবে কি? আশা 25 টাকা এমকে। এই বিশ্বাস করে জানতাই ভালোবাসা। কি লিখেছে আগে কে কেউ? লেখাটা পড়। লেখাটা পড়। My dear Malini, I am happy to be your secret supporter. Oh, কি মিষ্টি করে লিখেছে। কে লিখেছে বুঝতে পারছি না। না অমৃতা। না অমৃতা দিকে কেউ গেস করেনি আমরা। অমৃতা অমৃতা আমি শিওর। এত ইংরেজি লিখেছে মানে অমৃতা। অমৃতা লিখলে বাংলা লিখতে কমিউনিকেটিভ ইংলিশ। বাহ সুন্দর হয়েছে। দারুণ দেখতে। এবার বল কি এটা পর এটা পর না রিপু এখন পর না বলছি ওটাও লাগবে আরেকটা সার্টিফিকেট ওইটা এটা ভালো লাগছে। ওটা আমি অ্যাপ্লাই করেছি। এটা খুব ভালো বেশ 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 বেশ। এই এবার আমার গিফটটা লেখা আছে না চকলেটগুলো কার এগুলো মনে তো আমাকে দিয়েছে। না না এটা আমার এটা আমার মোবন তুই তো হোস আমাকে দিয়েছে। এই এটা বড় বড় এই যে মোবনি। হ্যাঁ আর প্যাকিংটা তো দারুণ হয়েছে। এবার দেখ কে দিয়েছে তোমার লাগবে না তোমার বাকি আছে। অনিতা বাকি আছে। আমি বলবো তুই চুপ কর তুই চুপ কর তুই চুপ কর। এত সুন্দর করে ডেকোরেশন করে মালিদি আন্টি হ্যাঁ এটা অমৃতা। আচ্ছা ওটাও ইংরেজিতে বলে আমি। আরে কোনো একটা তো লেগেছে হবে কোনো একটা তো লেগেছে। সবই আমি দিয়েছি ইংরেজিতে আমি দিয়েছি ভালো করে আমি করেছি। না এটা হ্যাঁ বিলা এই যে বলো আমার গিফট ভালো হয়েছে বিলা। ওটা তোর বাচ্চা ন্যাপি সব রাখবি। না না দুটো ন্যাপি চলে যাবে। দুটো ন্যাপি একটা ও আরো আছে। এই দেখ এটা অমৃতা আমি শিওর। হ্যাঁ অমৃতা আগের দিন দেখেছে তুই গলায় কিছু দিসনি। আরে তুই গেস তো কর। আমাদের মেয়েদের এক্সপ্রেশন গুলো দেখুন, মোটামুটি যাই গিফট দিক না কেন সেটাই সেরা। মানে গিফট তো সেটা কম দামি হোক বেশি দামি হোক ডাজন্ট ম্যাটার, ভালোবাসাটাই হচ্ছে আসল। আর এই রকম ক্রিসমাসের দিনে এই যে ধরুন প্রত্যেকে একটা করে গিফট পাচ্ছি, এটাই আমরা প্রচন্ড সবাই মিলে খুশি হচ্ছে। আমি গেস করতে পারি নাকি আমাকে কি খাতা কি এর পর কি বের হবে নাকি অমৃতা দে অমৃতা দে নাকি এটা এটা ওই সালা এটা এই হবে না হয়
এবার দেখিয়ে দে। এটা আমিও গেস করছি রয়দাই দিয়েছে, কারণ আমি জানি এটা বিবি তো দেখে মনে হচ্ছে না। এটাকে দিয়েছে, এটা মনে হয় মৌবনি, আমি শিওর। অনেক দিন পর কেমন একটা ছোটবেলায় ফিরে গেলাম সবাই মিলে। গিফট পেলে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু প্রচণ্ড খুশি হয়। আর এই ধরনের ধরুন কোনো রকম ফেস্টিভ্যালে যদি কেউ আমাদের গিফট দেয়, আমাদেরও কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের মতো। তো আমরাও আজকে এবারের এই যে সিক্রেট স্যান্টা খেললাম, এটাতে কিন্তু আমরা সবাই মিলে খুব খুশি হয়েছি। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর পার্টির আয়োজন, তার সাথে এই গিফট পাওনাটা কিন্তু আমাদের কাছে ছিল উপরি জিনিস পাওয়া। তো চলুন, আমাদের সমস্ত গিফট পাওয়া হয়ে গেছে, এবার একটু খাওয়া দাওয়া করে নিই। নিচে থেকে আমরা সমস্ত খাবার যেগুলো পড়ে ছিল, মানে ডিনার করব বলে রেখেছিলাম, সেগুলো ওপরে এনেছি। তো এবার একটু দেখাই কি কি খাবার আমরা ডিনারে খাবো। চলুন। মৌবনি পাস্তা করেছিল, পাস্তা ওপরে আনা হয়েছে, তার সাথে গার্লিক ব্রেড, এটা কেনা। আর তার সাথে অমৃতা বানিয়েছে শেপার্ড পাই। শেপার্ড পাই যারা মোটামুটি জানেন না তাদের বলি, শেপার্ড পাই হচ্ছে অনেকটা ধরুন নিচে মাংস থাকে, সেই মাংসটার মধ্যে অনেক রকম স্পাইস থাকে, একটু কড়াইশুঁটি থাকে, আর তার উপরে থাকে স্ম্যাশ পটেটো, আর এটা পুরোপুরি বেক করা। তো এইটা দারুণ একটা খাবার। আর তার সাথে আছে মেডিটেরিয়ান চিকেন আর বাটার গার্লিক মাশরুম। তো চলুন, ছেলেরাও এখন খাচ্ছে। আর এই দিকে দেখছি কি সুন্দর সুন্দর ডেজার্ট রয়েছে, কাপ কেক রয়েছে, ব্রাউনি রয়েছে, এটা নাটেলা দিয়ে একটা বেকড ডেজার্ট বানিয়েছে মৌবনি, এটাও খুব সুন্দর লাগছে, ক্রিসমাস ট্রি। তো চলুন আমরাও টুকটাক করে খেয়ে নিই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বাচ্চাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাই বাকি আছি। অলরেডি বাজে প্রায় 10টার মতো। আমাদের যেন গল্পই শেষ হচ্ছে না, খেতে খেতেও কত গল্প। আসলে আমরা বাঙালি তো, যেখানেই যাই আমাদের আড্ডাটা হচ্ছে মেন। আর বড়দিন মানে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমরা সবাই মিলে ধরুন পিকনিকে যাচ্ছি বা চিড়িয়াখানায় যাচ্ছি, মানে মোটমাট বাড়ি থেকে আমরা বেরোই। কিন্তু জার্মানিতে এসে আমরা বুঝেছি যে ক্রিসমাসে কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা সিনারিও, এখানে সবাই বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে সময় কাটায়। তো এই বছর আমাদের এই যে ক্রিসমাসের যে প্ল্যানিংটা, সেটা সেই হিসেবেই করা হয়েছে, কারণ এখানে দোকানপাট সব বন্ধ থাকে, বাইরে গিয়ে আলটিমেটলি কোনো লাভ হয় না। আর সত্যি সত্যি এবারে এই যে আমাদের বড়দিনের অনুষ্ঠান, সেটা সত্যি সত্যি সম্ভব হয়েছে অমৃতাদের জন্য। ওরা এই প্ল্যানটা করেছিল বলেই আমরা এটা আজকে ফুলফিল করতে পারলাম। সত্যি খুব ভালো কাটলো এবারের বড়দিনটা। আপনাদের কেমন কেটেছে বড়দিন প্লিজ আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। তাহলে আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।